হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার নতুন একটি রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত। চলে এলাম আজকে আরেকটি রেসিপি ভিডিও নিয়ে। তো এই যে ডিমের রেসিপি নিয়ে এসেছি। তো ডিম তো আমরা সবাই খাই নানা রকম রেসিপি করে। তো এইভাবে ডিম চিল্লি করে আপনারা খেয়েছেন কি? তো একবার খেয়ে দেখবেন, অসম্ভব সুন্দর লাগে এই ডিম চিল্লি রেসিপি। তো ডিম চিল্লি রেসিপির জন্য আমি কি নিয়েছি, ডিম আর আলু সেদ্ধ করে টুকরো করে রেখেছি। আর এই দিকে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি অ্যারারোট আর রুল ময়দা, তাতে দিয়েছি আদা আর রসুন। আমি এটা গ্রেট করে দিয়েছি, আপনারা বাটাও দিতে পারেন। দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ি, হলুদ আর নুন দিয়ে ভালো করে ব্যাটারটা মেখে নিয়েছি। এবার এই ব্যাটারের মধ্যে এক এক করে ডিমগুলো কোট করে তারপরে এই যে আমি তেলের মধ্যে দিচ্ছি। তো এটা সাবধানে করতে হবে, কারণ কুসুমটা যাতে বেরিয়ে না যায়। তার এই যে আমার এক পিঠটা হয়ে গেছে এবং আরেক পিঠটা আমি উল্টে দিলাম। এগুলো কিন্তু জয়েন্ট হয়ে যাবে, কারণ জয়েন্ট হয়ে গেলে কোনো অসুবিধা নেই, পরে এগুলো ভাঙা যাবে। কারণ এখনই গরম গরম ভাঙা যাবে না, তাহলে কুসুম সমেত বেরিয়ে চলে আসবে। তো ওই যে ওইগুলো আমার ভাজা হয়ে গেছে, আবার কিছুটা আমি দিয়ে দিলাম। তো এগুলো আমার সব ভাজা হয়ে গেলে এবার আমি ওই তেলের মধ্যে আবার আলুগুলোও ভেজে নেব। এই যে আলুগুলোও ব্যাটারের মধ্যে দিয়ে আলুগুলোও ভেজে নিচ্ছি। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার আমি ওগুলো তুলে রাখবো। আর এই দিকে আমি ওই তেলের মধ্যে আদা রসুন কুচি এই যে দিয়ে দিলাম। এগুলো একটু ভাজা ভাজা হলে এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। যে কাঁচা লঙ্কাটা দিয়ে পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো যেমন চিল্লির পেঁয়াজ কুচি করা হয় সেই রকমই পেঁয়াজটা চারফালা করে পাপড়িগুলো ছাড়িয়ে নিয়ে সেই পেঁয়াজ কুচিটাই দিয়ে দেব। তো এটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব সয়া সস আর টমেটো সস। এটা দিয়েও বেশ ভালো করে নাড়াচাড়া করব। একটু সামান্য পরিমাণে জলও অ্যাড করব এতে। তো এই যে জল দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করছি। আর একটু সস আমার কম লাগছিল, তাই জন্য আর একটু সসও দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে চিনি, দিয়ে নাড়াচাড়া করে এই ভেজে রাখা আলু আর ডিমগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার এগুলো হালকা করে নেড়ে নিতে হবে, বেশি নাড়া চলবে না, কারণ কুসুমটা খুলে বেরিয়ে আসবে তার জন্য। এবার জল দিয়ে অ্যারারোট গুলে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। এবার হালকা করে নেড়ে নিয়ে এটা নামিয়ে দেবো। এই যে আমার রেডি হয়ে গেল ডিম আর আলুর চিল্লি। তো আজকে আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন। আর যারা আমার ইউটিউবের নতুন বন্ধু তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুকের বন্ধুরা আমার চ্যানেলটি ফলো করে রাখবেন। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। এখনকার মতো বাই।